এটা চিত্রধারা ওয়াটারফলসের একটা সামান্য অংশচিত্র মাত্র। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ওয়াটারফলস। যারা এই ভিডিওটা দেখেননি অনুগ্রহ করে একবার পুরনো ভিডিওটা দেখে নেবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা আমার সঙ্গে কিন্তু এতদিন ধরে রয়েছেন জগদলপুর। আমরা কি দেখেছি? আমরা দেখেছি তামদা ঘুমার, আমরা দেখেছি মেন্দি ঘুমার, আমরা দেখেছি চিত্রধারা ওয়াটারফলস। ইভেন আমরা ট্রেন জার্নিটাও কিন্তু একসাথে করে নিয়েছি। এখন আমরা কিন্তু গাড়ি নিয়ে এগিয়ে চললাম টুয়ার্ডস চিত্রকূট ওয়াটারফলস। এই পাথেয় জার্নিটা কিন্তু অপূর্ব ছিল। দুপাশে সবুজ গাছে ভরা, তার মাঝখান থেকে সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা কিন্তু এগিয়ে চললাম আমাদের নেক্সট উদ্দেশ্যে। আমাদের নেক্সট উদ্দেশ্য ছিল কিন্তু চিত্রকূট ওয়াটারফলস। আর এখানে দেখতেই পাচ্ছেন একটা সুন্দরভাবে নেম প্লেটে লেখা আছে চিত্রকূট ওয়াটারফলস। আবার দেখতে পাচ্ছেন সেই সবুজে ভরা রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা দ্রুতগতিতে এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। সর্বোপরি আমার একটা বিশেষ কথা বলার, যে এতক্ষণ ধরে কিন্তু আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা প্রায় চলে এসেছি চিত্রকূট ওয়াটারফলসের কাছে। সামনেই দেখতে পাচ্ছেন যে কার পার্কিংয়ের একটা জায়গা আছে। এখানেও কিন্তু কার পার্কিং করতে 50 টাকা মতো লাগে। কার পার্কিং করে আমরা কিন্তু সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চললাম টুয়ার্ডস চিত্রকূট ওয়াটারফলস। আর দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে কিন্তু বিভিন্ন ধরনের দোকান, অর্থাৎ আপনি যদি কিছু কিনতে চান কিনতে পারবেন। ইভেন কিছু খাবার দোকান, চায়ের দোকানও কিন্তু আপনারা পেয়ে যাবেন। একটু এগিয়ে দেখলাম যে ডান দিকটায় একটা সুন্দর শিব মন্দিরের অবস্থান রয়েছে। এই শিব মন্দিরটা কিন্তু আমি আগে এসে দেখতে পাইনি। এবার কিন্তু খুব সুন্দর কিন্তু শিবলিঙ্গটাকেও বানিয়ে রেখেছে। আর তার ঠিক ওপাশ থেকে কিন্তু ইন্দ্রাবতী নদী চিত্রকূট ওয়াটারফলসের সৃষ্টি করেছে। তো সুন্দর টেম্পলটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাথেয় জার্নিটা দেখতে থাকুন কেমন লাগে। অনেকে চিত্রকূট ওয়াটারফলসে কিন্তু সাইড ভিউ দেখে চলে যায়, কিন্তু আমার ডান দিকে দেখতে পাচ্ছেন সেই ইন্দ্রাবতী রিভার কিন্তু নিচের দিকে নেমে চলেছে। আর বাদিকে কিন্তু দণ্ডামি রিসোর্টের কিন্তু অবস্থান। অর্থাৎ আপনি যদি আগের থেকে এই দণ্ডামি রিসোর্ট বুক করে রাখতে পারেন, তবে এখানে কিন্তু নাইট স্টেও করতে পারেন আর নিতে পারেন রাত্রিবেলা চিত্রকূট ওয়াটারফলসের অপূর্ব দৃশ্য দেখার সৌভাগ্য। দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে সুন্দর রাস্তা রয়েছে। আর তার পাশে কিন্তু বড় বড় বিম দেখতে পাচ্ছেন। এই বিমে কিন্তু হাই পাওয়ারের লাইট সেট করা আছে। অর্থাৎ রাত্রেবেলা কিন্তু পুরো আলোটা কিন্তু চিত্রকূট ওয়াটারফলসের উপর পড়লে দারুণ একটা দৃশ্য কিন্তু দেখার মতো হয়। তো যাই হোক, আমরা যখন গেছিলাম তখন লাইট জ্বালানোর ব্যবস্থা ছিল না বলে আমরা কিন্তু দণ্ডামি রিসোর্টে আর থাকিনি। আমরা বেশ কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর ডান দিকে একটা রাস্তা নেমে গেছে নিচের দিকে। অর্থাৎ আপনারা যদি চান তাহলে একদম চিত্রকূট ওয়াটারফলসের বেস অবধি যেতে পারবেন, বা নিচ থেকে কিন্তু চিত্রকূট ওয়াটারফলস দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে সিঁড়িটা, এই সিঁড়িটা প্রায় 50টা স্টিয়ার্স আছে, 100টা স্টিয়ার্স আছে। এই 100টা সিঁড়ি নামার পর কিন্তু আপনি যেতে পারবেন চিত্রকূট ওয়াটারফলসের বেসে। তো আপনারা দেখতে থাকুন সেই বেস জার্নিটা কেমন ছিল।
আপনাদের কাছে একটা কাইন্ড রিকোয়েস্ট, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু আসল সৌন্দর্য বা মজাটা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন চিত্রকূট ওয়াটারফলস লেখা রয়েছে, আর সেই সিঁড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতে শুরু করেছিলাম। যেহেতু বর্ষাকাল ছিল তাই সবুজ গাছে ভরপুর ছিল, আর পাথর থেকেও কিন্তু চুঁয়ে চুঁয়ে জল পড়ছিল, যা একটা ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করেছিল। আর এখানে দুটো টেম্পল আছে, ছোট ছোট টেম্পল, বাট দুটো টেম্পল আছে, যে টেম্পলে আমরা কিন্তু নমস্কার করে আমরা আবার সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। প্রথমটা ছিল শিবের মন্দির, আর পরেরটা ছিল হনুমানজির মন্দির। দেখতে পাচ্ছেন চারিদিকে সত্যি সবুজ গাছে ভরপুর। আর সিঁড়ি দিয়ে যখন নিচে নামছি, সোজাসুজি যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু আমাদের হনুমানজির মন্দির। আর এখান থেকে কিন্তু এই হনুমানজির মন্দিরের বাদিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা কিন্তু বন্ধ করে দেওয়া আছে, অর্থাৎ মেন গেট, যেখান থেকে কিন্তু আমরা চিত্রকূট ওয়াটারফলসের একদম বেসে যেতে পারি, বা একদম সামনে থেকে আমরা চিত্রকূট ওয়াটারফলসটাকে দেখতে পারি। এটা বন্ধ থাকার কারণ, যেহেতু বর্ষার সিজন, জলের ফ্লো অনেক বেশি ছিল, তাই যখন তখন বিপদের সম্মুখীনে পড়তে পারে যারা দেখতে যাচ্ছে তারা, তাই তাদের সেফটির জন্য কিন্তু এটাকে বন্ধ করে রাখা ছিল। তো দেখতেই পাচ্ছেন সেই হনুমান মন্দির আমাদের সামনেই রয়েছে, আর ঠিক বাঁদিকে দেখুন পুরো কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে, যাতে এখান থেকে কেউ না যেতে পারে। তো আমরা অগত্যায় ঠিক হনুমানজির মন্দিরের পাশ থেকে একটা ছোট্ট রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে কিন্তু একটু সামনে যাওয়ার চেষ্টা করলাম, আর সত্যি দেখতে পেলাম সেই অপূর্ব দৃশ্য, যা দেখার জন্য এত কষ্ট করে কিন্তু আমরা এখানে এসেছি। বিপুল জলরাশি ঝাঁপিয়ে পড়ছে নিচে, উপর থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ছে, আর যে ফলস তৈরি করেছে সেটাই কিন্তু চিত্রকূট ওয়াটারফলস। এটা কিন্তু বর্ষার সিজনে, আর আমরা এখান থেকেই কিন্তু যখন অফ সিজনে এসেছিলাম, দ্যাট মিন্স নভেম্বর মাসে, তখন কিন্তু আমরা বেস অবধি যেতে পেরেছিলাম। ইভেন বেস থেকে কেমন দেখায় সেটা একটু দেখুন আমরা একদম কাছে চলে এসেছি, আর চিত্রকূট ওয়াটারফলসের কিন্তু ফ্লোটাও অনেক কম, কিন্তু সুন্দর, মানে ভীষণ সুন্দর সাদা জল কিন্তু উপর থেকে নিচে পড়ছিল, যা সত্যি দেখার মতো ছিল। আর দেখুন আমার ফ্যামিলি নিয়েও কিন্তু আমরা এসেছিলাম। আমরা এখন চিত্রকূট ওয়াটারফলসে হিপি ফুররে, হিপি ফুররে, 3 cheers for চিত্রকূট ওয়াটারফলস, 3 cheers for 3 of us, যারা এত দূর এসেছি আমরা। একদম প্রায় 100টা সিঁড়ি ক্রস করে এসেছি, কিন্তু দারুণ দৃশ্য এবং এক্সপিরিয়েন্সটাও অসাধারণ। আপনারা ফলসটা দেখতে পাচ্ছেন আমাদের ঠিক পেছনের সাইডেই, মারাত্মক ভিউ। অফ সিজনের সবচেয়ে মজার জিনিস হলো এটাই, আপনি যদি চান এই চিত্রকূট ওয়াটারফলস কিন্তু একদম সামনে থেকে দেখতে পাবেন। কিভাবে দেখতেই পারবেন যে এখানে বেশ কিছু বোটিং সিস্টেম আছে, আর এই বোটে করে লাইফ জ্যাকেট পরিয়ে তবেই কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে সেই চিত্রকূট ওয়াটারফলসের একদম কাছে, অর্থাৎ কাছ থেকে চিত্রকূট ওয়াটারফলসের ভিউয়ের মজা নেওয়ার অভিজ্ঞতা আপনি কেবলমাত্র নভেম্বর মাস বা অফ সিজনেই কিন্তু আপনি নিতে পারবেন। কিন্তু বর্ষার সিজনে এত জলের ফ্লো থাকে যে এখানে বোটিং বন্ধই থাকে, অর্থাৎ কোনো রকমভাবে বোটিং অ্যালাউ করা হয় না। শুধু তাই নয়, এখানে মানে ইভেন বেস অবধি আসাই যায় না। অফ সিজনের চিত্রকূট ওয়াটারফলসের দেখার পর আমরা কিন্তু এবার চলে আসব মনসুন সিজনের রিয়েল দৃশ্য, যা দেখার জন্যই কিন্তু আমরা গেছিলাম। দেখতেই পাচ্ছেন ইন্দ্রাবতী নদী চারিদিকে জলের প্লাবিত, আর প্রায় 100 ফুট উপর থেকে কিন্তু ঝাঁপিয়ে পড়ে যে জলপ্রপাত সৃষ্টি করেছে তাকেই বলা হয় চিত্রকূট ওয়াটারফলস। আর এটি প্রায় 1000 ফুট চওড়া। তো এতটা চওড়া ও উচ্চতা থাকার জন্য এই চিত্রকূট ওয়াটারফলসকেই কিন্তু আমাদের ইন্ডিয়ান নায়াগ্রা বলা হয়। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে লোকেরা কিন্তু বসে আছে আর সুন্দর দৃশ্যের আনন্দ উপভোগ করছে। আর ইন্দ্রাবতী নদী কিন্তু চিত্রকূট ওয়াটারফলস তৈরি করে আবার নিচের দিকে কিন্তু ধাবমান হয়েছে। আপনারা দেখতে থাকুন চিত্রকূট ওয়াটারফলসের
বর্ষার সিজনের সেই অপরূপ দৃশ্য। আসুন আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে ইন্দ্রাবতী নদী গঠনের পিছনে একটি হিন্দু যে পৌরাণিক কাহিনী আছে তা জেনে নিই। একসময় জায়গাটি চম্পা ও চন্দন গাছে পূর্ণ ছিল, যার সুগন্ধ সমগ্র বনে ছড়িয়ে থাকত। পৃথিবীতে এত সুন্দর জায়গা থাকার কারণে দেবরাজ ইন্দ্র এবং ইন্দ্রাণী স্বর্গ থেকে নিচে নেমে এসেছিলেন এখানে কিছুক্ষণ থাকার জন্য। প্রাকৃতিক সৌন্দর্য তারা গভীরভাবে উপভোগ করছিলেন। জঙ্গলে ঘোরাফেরা করার সময় ইন্দ্র একটি ছোট্ট গ্রাম সোনাবেড়াতে গিয়েছিলেন, যার বর্তমান নাম নোয়াপাড়া। সেখানে এক সুন্দরী মেয়ে উদয়ন্তীর সঙ্গে তার দেখা হয়েছিল। প্রথম দর্শনেই তারা একে অপরকে ভালোবেসে ফেলেছিলেন এবং ইন্দ্র আর ফিরে যেতে চাননি। অন্যদিকে ইন্দ্রের সঙ্গে এই বিচ্ছেদজনিত কারণে ইন্দ্রাণী দুঃখের সাথে কাঁদছিলেন এবং সেখানে যারা জড়ো হয়েছিল তাদের কাছে নিজের বেদনা প্রকাশ করছিলেন। লোকেরা ইন্দ্র এবং উদয়ন্তী সম্পর্কে জানতেন। তারা ইন্দ্রাণীকে সব কথা খুলে বলেন এবং সেখানে থাকার পরামর্শ দেন। ইন্দ্রাণী ইন্দ্রের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং ইন্দ্র ও উদয়ন্তীকে তিরস্কার করেন। তারপর তারা আর কখনো দেখা করেননি এবং ইন্দ্রাণী সেখানে ইন্দ্রাবতী নদী হিসেবে থেকে গেলেন। এখনও অবধি সেই নদীই প্রবাহিত হয়ে চলেছে আর এই চিত্রকূট ওয়াটারফলসের সৃষ্টি করেছে। অপরদিকে ইন্দ্রাণীর প্রতি অপরাধের কারণে একে অপরের সাথে দেখা না করে ইন্দ্র ও উদয়ন্তী নদীও পৃথকভাবে সেখানে প্রবাহিত হচ্ছে। তো আশা করি এই গল্পটা আপনাদের কাছে বেশ মজাদারক লেগেছে। যদি ভালো লাগে বা প্রথম যদি শুনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখুন সে অপরূপ দৃশ্য, যা সত্যি আমাকে কিন্তু সম্মোহিত করে তুলেছিল। আর আমার এই জগদলপুর ভ্রমণ যেন সার্থক করে তুলেছিল। সত্যি জীবনে অনেক কিছুই আসবে, কিন্তু জীবনের অন্তরের মণিকোঠায় যে চিত্রগুলো আমি নিয়ে যাচ্ছি সেগুলো হয়তো ভোলার মতো না, আর জিন্দেগি তো হয়তো আমি ভুলবও না। আমার প্রিয় দর্শকগণদের উদ্দেশ্যে একটা ছোট্ট বার্তা থাকলো, যদি সময় আপনাদের হাতে পর্যাপ্ত পরিমাণ থাকে তবে 2 থেকে 3 দিন বা ম্যাক্স টু ম্যাক্স 4 দিনের জন্য আপনারা কিন্তু জগদলপুর ঘুরে আসতেই পারেন। এখানে অনেকগুলো ঝর্ণা দেখতে পাবেন, বেশ কিছু অ্যানসিয়েন্ট টেম্পল দেখতে পাবেন এবং কিছু কেভসও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আলটিমেটলি জগদলপুর কিন্তু ঘোরাটা সত্যি কিন্তু সার্থক হবে যদি আপনারা এখানে আসেন। আর আপনারা দেখতে পাচ্ছেন অফ সিজনের কিন্তু সেই লাস্যময় দৃশ্য, পুরো সাদা দুধের মতো জল সুন্দর নিচে পড়ছে। হ্যাঁ, জলের ফ্লোটা একটু কম থাকে এই সময়, বাট শোভাটা কিন্তু দেখার মতো থাকে। আর এখানে বিকালের যে সিনারি থাকে সেটা সত্যি অপূর্ব সুন্দর। দেখতে পাচ্ছেন বেশ কিছু গাংচিল উড়ে উড়ে চলে আসছে কিন্তু ওপার থেকে এদিকে, তো যার জন্য কিন্তু এই শোভাটা আরও বেশ মনোরম লাগছিল। তো আপনারা ডিসাইড করুন আপনারা কোন সিজনে আসতে চান। আমার তো দুটো সিজনই ভালো লেগেছিল। তো অবশেষে কিন্তু আমরা এই সুন্দর জার্নিটা কমপ্লিট করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় একটু বৃষ্টি পড়ছিল, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু এই শোভাটা আরও বেশি সুন্দর লাগছিল। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা এতক্ষণ অবধি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ও হ্যাঁ,
বেল আইকনটা চাপতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন, বাই বাই।